রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী আম্বিয়া তাদের যৌবনকাল কিভাবে কেটেছে? একটা জিনিস মনে রাখতে হবে যে নবীরা কিন্তু যুবক ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া শাব। আল্লাহ তাআলা এমন নবী প্রেরণ করেননি যিনি যুবক ছিলেন না। তার মানে আল্লাহ তাআলা যুবকদেরকে নবী বানিয়েছেন এবং তাদেরকে মনোনীত করেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে গুরুত্বটা কত। এবং আমরা যদি খেয়াল করি ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা প্রথমেই, তিনি যখন ওই যে মূর্তি ভেঙেছিলেন, মূর্তি ভাঙার পর বড় মূর্তির ঘাড়ে তার কুড়ালটা ঝুলিয়ে দিলেন, ওই সময় কিন্তু তার গোত্রের যে লোকেরা ছিল তারা কিন্তু এসে বলেছিল, কে এই কাজ করলো? তখন তারা বলল, সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি এর আগে। ফাতা এখানে বলা হয়েছে, এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম। তাহলে যে সমালোচনা করেছে সে হয়তো ভেঙেছে। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন আল্লাহ তাআলা, ফাতা, যুবক, তরুণ, ওই যৌবনে, তার মানে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন যৌবনে, তিনি এই কাজটা করে ভেঙেছিলেন, মূর্তি ভেঙেছিলেন যৌবনে। এবং 40 বছরটা যৌবনের মধ্যে, অবশ্যই 40 বছরটা যৌবনের মধ্যে। জি, যদিও বর্তমানে আসলে অনেক সময় আমাদের দুর্বলতার কারণে, আমাদের মনের দিক থেকে অনেক দুর্বলতা আছে, আমাদের চলাফেরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক অনিয়মের কারণে আমাদের অনেক সময় 40 বছর হয়ে গেলে মনে হয় যে যৌবনকাল বা তরুণকাল চলে গেছে, কিন্তু আসলে নবীদের ক্ষেত্রে জি অবশ্যই। এবং ইউসুফ আলাইহিস সালাম খেয়াল করুন কি ঘটনা ঘটলো। তিনি আজিজের স্ত্রী, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি যখন যৌবনে পদার্পণ করলেন তার প্রতি আসক্ত হলেন, আকৃষ্ট হলেন এবং তাকে অশ্লীল কাজের জন্য আহ্বান করলেন। শেষ পর্যন্ত তিনি রাজি না হয় তাকে জেলে দেওয়া হলো এবং তিনি কিন্তু সেখানে নবুয়ত প্রাপ্ত হলেন। তারপর তো জেলে যারা ছিলেন তাদেরকে দাওয়াত দিলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। বিচ্ছিন্ন বহু ইলাহ উত্তম নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম। এই যে দাওয়াত, তার মানে বোঝা যাচ্ছে তিনি যৌবনকালে তার দাওয়াত নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং তার দাওয়াত শুরু করেছেন। দাউদ আলাইহিস সালাম কিন্তু জালেম বাদশাহ জালুতকে যে হত্যা করেছিলেন পাথর দিয়ে, সে সময় কিন্তু যুবক ছিলেন, তরুণ ছিলেন তিনি, তালুতের মধ্যে ছিলেন। জি এবং যৌবনের শুরুতে সেটা ছিল দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে। এবং অন্যান্য অনেক নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তো সেখানে কিন্তু প্রতিটা আসমানে কিন্তু একজন বা দুইজন নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছিল ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। সেখানে কোনো বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন নবীদের সাক্ষাতের বিষয়ে। তো উনি সেখানে বলেছেন, রাআইতু ঈসা শাবান আবিয়াদ। আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম, তিনি ফর্সা যুবক। তাহলে খেয়াল করুন, উনি কিন্তু দাওয়াতি কাজ করেছেন নবুয়ত প্রাপ্তির পর দুনিয়াতে, এরপরেও কিন্তু উনি ফর্সা যুবক। সব থেকে বড় বিষয় হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তিনি হিজরত করেছিলেন, তার বয়স ছিল তখন 53 বছর, নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40-এ, উনি হিজরত করছেন 53 বছর বয়সে। অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকবালা নবিয়ুল্লাহ ইলাল মদিনা ওয়া হুয়া শাবুন লা ইউরাফ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন তখন তিনি যুবক এবং তাকে কেউ চিনতে পারছিলেন না। তাহলে খেয়াল করে দেখুন যে নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছেন যৌবনকালে এবং তাদের যে মিশন, তাদের যে দাওয়াত, এটা যে আসলে এটার জন্য যে শক্তি প্রয়োজন, এটার জন্য যে যুবকদের আসলে প্রয়োজন, এটাও কিন্তু ইঙ্গিত কিন্তু আছে তাদের নবুয়ত প্রাপ্তির ক্ষেত্রে। জি, এবং এর সাথে আমরা আরও কিন্তু আসহাবে কাহফের যে ঘটনা, সেখানেও কিন্তু 7 জন যুবকের কথা স্পষ্টভাবে বলা হয়েছে জি এবং তারা তাওহীদপন্থী ছিলেন, তাওহীদের দাওয়াতও দিয়েছিলেন, কিন্তু তৎকালীন তাদের যে সমাজে বসবাস করতেন তারা তাদের সে দাওয়াত গ্রহণ করেনি, তাদের ভয়ে কিন্তু তারা চলে গেছিলেন এলাকা ছেড়ে। তো তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিলেন যুবক, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন তারা ছিলেন যুবক, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের ঈমানকে বা তাদের হেদায়েতকে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম। এভাবে আমরা বুঝতে পারি যে নবীগণ এবং পৃথিবীতে যারা ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন, ইসলামের খেদমত করেছেন, তারা যুবক ছিলেন এবং তারা আল্লাহ কর্তৃক মনোনীত ছিলেন।